তো মোটা উফ, পেটের মধ্যে টাকা নিতে হবে, কিছু টাকা খাটের তলায় আর কিছু টাকা পেটের তলায়, এরকম তো হতে পারে। তো জামিন পাওয়া খুব দরকার। উনি লক্ষ্মীর ভান্ডার 1000 বাড়াবেন আর বিদ্যুতের বিল 4000 বাড়বে। কি সুন্দর রিকোয়েশন না? আমি মাননীয়াকে বলছি, মাননীয়া আপনি খুব মানবিক না, তাই আপনি শিরোধানী হওয়ার লোকের পাশে যান। যে শিরোধানী করলো তাকেও ভালোবাসেন, যা শিরোধানী হলো তাকেও ভালোবাসেন, খুব ভালো। যে রেপ হলো তাকেও আপনি টাকা দেবেন, আর যে রোগী হলো সে দুষ্টশ্রী পুরস্কার পাবে। কি পুরস্কার? মনোজিৎ মিশ্র দুষ্টশ্রী পুরস্কার। দিদি অনেক শ্রী প্রচুর আছে, কন্যাশ্রী রূপশ্রী, শুধু দুষ্টশ্রী আছে, মিষ্টিশ্রী আছে, দিদি করেছেন। দিদি আপনি অভিষেক আলুর চপ বেগুনি ভাজলেন, মুড়ি রাখলেন, চা করলেন, গরিব লোক তো আপনি। তো আমরা কিনতে গেলাম, ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে। তো আপনার তো ইন্ডাস্ট্রি ওই আলুর চপ বেগুনি ইন্ডাস্ট্রি, চপ শিল্প, ঢপ শিল্প, ঢপ অরিজিনাল। তো দিদির ঊর্ধ্বে কোনো মোল্লা নেই, কারণ দিদি মোল্লাদের বাসিহা। যতই ফিরাদ হাকিম তার পুজো মণ্ডপে ওই কোরআন তেলাওয়াত দেখান না কেন, কোনো মুসলমান লেগে যাবে না, কারণ মুসলমানরাই পায়ে থাকতে পছন্দ করে। রবীন্দ্রনাথ এখন তুচ্ছ, দিদি রবীন্দ্রনাথ হতে পারত। দিদিকে যদি রবীন্দ্রনাথ বলতো লেখিকা হিসাবে, শিল্প, সাহিত্য, নাটক, কবিতা, গান, পুরো রবীন্দ্রনাথ। তাহলে চাঁচল কলেজে এই সোহেল রবীন্দ্রনাথের ছবি পাওয়া, দিদির ব্যাপার আছে, রবীন্দ্রনাথ ছবি পাওয়া। হায় রবীন্দ্রনাথ, আপনি দিদির মধ্যে ভর করে আবার পৃথিবীতে ধরা করে আসুন, আবার আপনার জয় করা। দিদি জিএসটি করে দিয়েছে, অর্থাৎ জিএসটি কমানোর জন্য যে দোকানে দোকানে আমি শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিচ্ছি, পিকেটিং করে। জিএসটি কমানোর আসল লোক নরেন্দ্র মোদী নয়, জিএসটি কমানোর আসল লোক মমতা ব্যানার্জি। তাই আপনি মমতা ভট্টাচার্য করেন। পার্থ চ্যাটার্জির শর্ত সাপেক্ষ জামিন হলো, কি বলবেন? বিশাল ব্যাপার, বিরাট একটা আনন্দের খবর। আচ্ছা, কতবার জামিন পাচ্ছে, ছাড়া কখন পাবে? চুরি করার কোনো পাপ? বিদ্যাসাগর তো খুব সন্তুষ্ট, তিনি শিক্ষার জন্য লড়েছিলেন। তিনি নিজের পয়সায় 34টা বালিকা বিদ্যালয় তৈরি করেছিলেন, শিক্ষা প্রসার করার জন্য তিনি আজন্ম লড়েছিলেন। এবং তিনি সে যুগে শিক্ষিত হিন্দু বাঙালিদের দ্বারা এতটাই অসম্মানিত, অত্যাচারিত হয়েছিলেন। তিনি তার বাড়ি ঘর, তার আধুনিক জীবনযাপন ছেড়ে আদিবাসীদের সাথে প্রত্যন্ত গ্রামে তার শেষ জীবন কাটিয়েছেন। কি উন্নত জাতি, কি উচ্চ বংশ, বাঙালি বংশ। এরা কংসের বংশমুখীরা যায় না। তাকে এইটা পুজো তো অর্পিতার সাথে ঘুরবে না। তাকে কিছু শর্ত দেওয়া হয়েছে যে তিনি যে তার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছেন তাদের সঙ্গে দেখা করতে পারবেন না। বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে, হ্যাঁ, তাদের সঙ্গে দেখা করবে না, তাদের পৃথিবীতে উড়িয়ে দেবে। দেখা করবে না, তাদের লাশ খাল পরে পাওয়া যাবে, খাল ধারে তাদের লাশ পাওয়া যাবে। আমার বিরুদ্ধে সাক্ষী পয়সা কমাচ্ছে, পয়সা দিয়ে লোক কিনে দেবো। যেমন পয়সা দিয়ে অর্পিতা কিনে, সরি অর্পিতা কিনে ঠিক যাই না, অর্পিতা মন কিনে দিয়েছে পয়সা দিয়ে। কত মহিলার মন কিনে বলতো কচকুচি মেয়ে, তো গুন্ডাদেরকে একটা পয়সা দিলে অসুবিধা কি আছে? ওইসব কি বলে না, পাত্তি দিয়ে দেবে। কত মোটা উফ, পেটের মধ্যে টাকা নিতে হবে, কিছু টাকা খাটের তলায় আর কিছু টাকা পেটের তলায়, এরকম তো হতে পারে। তো ও জামিন পাওয়া খুব দরকার। ও জামিন পাবে, ও আল্লাহকে বলবে বৃষ্টি থামা, পুজো ঠিক হয়ে যাবে। দিদির পরেই তো সেকেন্ড, পয়সা দাও, ভর্তি দাও, সেকেন্ড ইনকাম। স্যার, অন্যদিকে আপনি জলের প্রসঙ্গ তুললেন। কলকাতার জমা জল নিয়ে লন্ডনের সঙ্গে মুখ্যমন্ত্রী তুলনা করছেন। বারবারই টাকা দেখা যায় লন্ডনের সঙ্গে তুলনা করতে। কোথাও গিয়ে কি লন্ডনের সঙ্গে কলকাতার তুলনাটা কোথাও কি যুক্তিসঙ্গত? বিরাট ব্যাপার। শুনুন, লন্ডনের সাথে কলকাতার তুলনা করতে, কলকাতা অনেক উন্নত। লন্ডন ডুবে গেলে 10 দিন মিলে থাকে, আর দিদি 6 দিন বলেছে, 4 দিন বলেছে, একদিনে জল চলে দিয়েছে। উনি 6 ঘন্টা দাবি করেছেন। 6 ঘন্টায় সাধারণ এত উন্নত কোনো রাজ্য, কোনো ভূখণ্ড পৃথিবীতে নেই। লন্ডন তুচ্ছ। দিদি লন্ডনকে মহিমান্বিত করেছে এই কলকাতার সাথে কম্পেয়ার করে। ভেনিস আর গঙ্গা, মাননীয়া প্রতিদিন পুজো মণ্ডপে গিয়ে অসাধারণ কথা বলছে, প্রত্যেকটা কথা তাৎপর্যপূর্ণ। এবং আমার মনে হয় মাননীয় এই কথাগুলো বলছে যুব সম্প্রদায়কে খুশি করার জন্য।
তারা আনন্দ পাচ্ছেন, তারা উদযাপন করছেন। উনি বলছেন কি বিহার থেকে, ইউপি থেকে নাকি জল পাঠিয়েছে। কে পাঠিয়েছে? অমিত শাহ পাঠিয়েছে না নরেন্দ্র মোদী পাঠিয়েছে? তো আমরা পুজোর পরে 26-এ পরে ওই জলটা আবার বিহার উত্তরপ্রদেশে পাঠিয়ে। আমি বিহার উত্তরপ্রদেশের লোকদের বলছি, আপনাদের ভাগ্য খুব খারাপ আছে। 26-এ দিদি জিতে গেলে যদি জল পাঠিয়ে তারপরে তুমি মরে যাবে, তারপরে তো সবাই ডুবে মরে যাবে। দিদির জন্ম বোঝো তো? এই যে বৃষ্টিটা এখন বন্ধ আছে, দিদি হটলাইন বলে দিয়েছে আল্লাহকে বৃষ্টি বন্ধ রাখো, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এত জনদোষ পেলে আল্লাহ তার কথা শুনবে না? এই আল্লাহ তো ভগবান আছে, ভগবান তার কথা শুনবে না? খোদ জগন্নাথ দেবকে মানে এতে দীঘায় চলে যাবে, দুর্গা প্রাঙ্গণ করে দিচ্ছে, দুর্গা দেখাচ্ছে। ও বলেছে যে আমি ওর বাবা মা ছবি দিচ্ছিল পূজা মণ্ডপ, হতে পারে এআই করে ছবিটা করেছে, হতে পারে। তো বাবা মার ছবি, তো বাবা মার মতো দেখতে হলেই সম্মান। এই যেমন আমার ছবি একদিন করেছে, দেয়ালে লাগিয়েছে, খুব আমার মতো হয়নি, কিন্তু যেহেতু আমাকে সম্মান দিয়ে ছবিটা করেছে, আমি দেয়ালে কিন্তু টাঙিয়ে দিয়েছি, মর্যাদা দিয়েছি। তো বাবা মার ছবি যদি বাবা মার ছবির মধ্যে পুরোটা নাও হয়, কেউ যখন গিফট করবে পূজার আসা পবিত্র সময়, সেটা বরণ করা কথা। ব্যক্তিকে পছন্দ যদি নাও হয়, বাবা মাকে পছন্দ হবে, ছবিটাকে পছন্দ হবে। উনি বললেন কি আমি বাবা মার ছবি নিয়ে পলিটিক্স করি না, অর্থাৎ উনি মা দুর্গার প্রাঙ্গণে পলিটিক্স করতে গিয়েছিলেন। এই বাবা মার ছবি পলিটিক্যাল জায়গায় যাবে কেন? দুর্গা পড়া তো পলিটিক্স করা যাবে, অর্থাৎ জগন্নাথ দেবের মন্দির ওটা পলিটিক্স, দুর্গা প্রাঙ্গণটা পলিটিক্স। প্রত্যেক জায়গায় উদ্বোধন ওনাকে নিতে হবে। কেন উদ্বোধন নিতে হবে? এক হচ্ছে 1,10,000, কিন্তু বড় বড় পূজা মণ্ডপে 1,10,000 বয়ে গেছে। তাহলে কেন দিদিকে দিয়ে উদ্বোধন করাতে হবে জরুরি কেন? কারণটা হচ্ছে দিদির মুখটা দেখালে অন্যরা কেউ মাতব্বরি করবে না। দিদির মধ্যে কেউ আছে নাকি? দিদির গুন্ডা কন্ট্রোল করে, ও দেবতাও কন্ট্রোল করে, সব দিতে হবে। তাই দিদিকে ইমেজ হিসাবে দিতে চায়, ফ্রেম হিসেবে দিতে চায়, শ্রদ্ধা থেকে নয়। দিদির যে এক অপলক শক্তি আছে, যে শক্তিটা সকলে খাত। সুপ্রসন্ন বলে আমাকে যে ভাত দেয়, যে ভাত দেয় তার আমি গুণ গাইব। ওদের দিদি যদি কাউকে খুনও করে দেয়, সুপ্রসন্ন তার গুণ গাইবে। নচির জন্য কি ভালোবাসা দিদি, নচির জন্য। নচির কোলেস্টেরল বেড়ে গেছে, নচির প্রোটিন কমে গেছে, তাই তো খুব চিন্তা। নচি কেন রোগা হয়ে যাচ্ছে, নচি কেন ডায়েট কন্ট্রোল করছে? নচি যদি চলে যায়, কে গান গিয়ে তাকে শোনাবে? নচির জন্য চিন্তা, 11 কোটি বঙ্গবাসীর জন্য চিন্তা। এর আগে ওই মাননীয় খুব পরম বন্ধু কি গোয়েঙ্কা, সঞ্জীব গোয়েঙ্কা না কি নাম, তাকে তুই কি করে ডাকে রেখেছে? এই সঞ্জীব এখানে আয়, বিড়ি খা। পুলিশ বলছে তাকে আয় রবীন্দ্রসঙ্গীত খা, তারপরে বিড়ি খা। বিড়ি হচ্ছে জাতীয় সম্পদ, দেশ হচ্ছে প্রোডাক্ট, বিড়ি সিগারেট। তো সঞ্জীব এর আগেও তারকে ওপেন রেখে দিদি, বাংলার লোক কমে গেলে জনসংখ্যা কমে যাবে, লাভটা দিদি জনসংখ্যা কন্ট্রোল হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, দ্রুত মারা যাচ্ছে। এর আগে তো কতবার মারা গেছে, ওই বিদ্যুৎ বিভ্রাটে মারা গেছে না, জলের মধ্যে বিদ্যুৎ, আর তার মধ্যে বঙ্গ মানুষের শরীর দুটো পুটি খেয়ে একদম নরকে না স্বর্গে। আমি বলছি এই যে 8 জন মারা গেল, তাহলে এদের কোলেস্ট্রলটা কেমন ছিল, এদের প্রোটিন ঠিক ছিল তো? এই চিন্তা নেই। কেন এটা হলো বলছে ওরা প্রাইভেট, তো প্রাইভেট তো ছিল টাটা শিলিগুড়ি, তাহলে কেন তো বামেরা করছে প্রাইভেটটা? তো এই প্রাইভেটটা পছন্দ, এই বামেদের সব খারাপ, শুধু ওই সঞ্জীব গোয়েঙ্কা খুব ভালো, রমাপ্রসাদ গোয়েঙ্কাকে হয়তো খুব ভালো, সঞ্জীব গোয়েঙ্কা। কেউ কেউ বলছে 2.5 কোটি টাকা, 250 কোটি টাকার মতো পার্টি ফান্ডে দিয়েছে। মাননীয়া, আপনি গোয়েঙ্কাদের পরিবার থেকে 15 টাকা না নিই তো, বিপুল পরিমাণ ইলেকট্রিক বিল বাড়ছে, ওনার চিন্তা নেই। উনি লক্ষ্মীর ভান্ডার 1000 বাড়াবেন আর বিদ্যুতের বিল 4000 বাড়বে, কি সুন্দর ইকুয়েশন না? আবার ওই লোকে বলে, আমি নয়, কুস্তপক্ষ বলে, এই শুভেন্দু অধিকারীর মতো কিছু কুস্তপক্ষের লোক আছে, ওরাই বলে বেড়ায়, আমি ওরা বলছে, ওরা, আমি বলছি না,
যে গোয়েঙ্কাদের সাথে খুব মাখো মাখো ভাব। যখন ভোট আসে গোয়েঙ্কারা দিদিকে একটু খুশ করে দেয়, খুশ। সেই জন্য এখনো মরে গেলেও এই 5 লক্ষ টাকার বিনিময়ে সিএসসিকে আবদার করে আদর করে রেখে দিয়ে খুশ করে দিয়েছে। আর এই জমা জলের প্রসঙ্গে আসি, মৃত 11 জন ইতিমধ্যে দেখা যাচ্ছে। আর এইখানে মুখ্যমন্ত্রী কোন রকম একটা ক্ষতিপূরণ ঘোষণা করে দিয়ে তিনি কি খালাস হতে চাইছেন? দেখো, রেপটে হলো অসুবিধা কিছু, টাকা দিয়ে দেবো। শিরোদানি করলে দেখতে হবে কোয়ালিটি কেমন। শিরোদানি ধনী ঘরের মেয়েকে না গরিব ঘরের মেয়েকে? গরিব ঘরে হলে গুরুত্ব কম। এই মদ খেলে মরে গেলে আরো ভালো 2 লাখ পাবে। যে মাতাল তার কি মূল্য আছে? এবার ধরুন মদ খেয়ে, বিষাক্ত মদ খেয়ে মরে গেল, তার বউয়ে লাভ হবে। অর্থাৎ প্রত্যেক বিষাক্ত মদ খাওয়া লোকেরা, মানে যারা দেশি মদ খায়, চোলাই মদ, তাদের বউদের ঈশ্বরের কাছে আশীর্বাদে হাত তুলতে হবে, আমার বরটা কবে মরে যায়, 2 লাখ পাবো। ও তো কিছুই দেয় না, অন্তত 2 লাখ পাওয়া যাবে। আমি মাননীয়াকে বলছি, মাননীয়া আপনি খুব মানবিক না, তাই আপনি শিরোদানি হওয়ার লোকের পাশে যান। যে শিরোদানি করলো তাকেও ভালোবাসে, যা শিরোদানি হলো তাকেও ভালোবাসে, খুব ভালো। যে রেপ হলো তাকেও আপনি টাকা দেবেন, আর যে রেপ করলো সে দুষ্টশ্রী পুরস্কার পাবে। কি পুরস্কার? মনোজিৎ মিশ্র দুষ্টশ্রী পুরস্কার। দিদি অনেক শ্রী প্রচুর আছে, কন্যাশ্রী, রূপশ্রী, শুধু না, দুষ্টশ্রী আছে, মিষ্টিশ্রী আছে, দিদি করেছে। দিদি আমার বক্তব্য হচ্ছে, মাননীয়া 5 লাখ করে দিলে, 10 জনকে 5 লাখ করে দিলে কত হয়? 50 লাখ, তাই তো? 10 জনকে 5 লাখ করে দিলে কত? 50 লাখ। তো ওই সঞ্জীব গোয়েঙ্কা তো কোনো একটা এই পুজোর সময় এই বাড়িয়ে দিয়ে, স্ল্যাব বাড়িয়ে দিয়ে 50 লাখ তুলে দেবে, কিচ্ছু না। তো জলবাদ ওই গোয়েঙ্কাদের কাছে, মধ্যিখানে 10টা যান চলে গেল। এই যান তো যাবারই ছিল, এখনো তো অনেক জায়গায় সব তার খোলা পড়ে আছে, আরও যান যাবে। গরিব গাড়ি করে করে না, ও দিদি বলেছে পুজোর সময় কেন রাস্তা নেমেছে, জল আছে দিতে হচ্ছে না, জলে দিলে একটু থাকতে পারে। জলে তো ওই সঞ্জীব গোয়েঙ্কার একটু ঢুকিয়ে রেখে দিয়েছে, আয় বলে দেয়। জানো তো, আমার প্রিয় পাত্র সিএসসি ইলেকট্রিক ওপেন রেখে দিয়েছে, জলের সাথে মিশে যায়। থামে হাত দিয়েছে, ব্যালে দেখতে পারে না, ভালো করে ব্যালে রাখবি। আপনি তো মদের ট্যাক্স করে দিয়েছেন, মদ খেলে তো টলবে, টলতে গেলে তো একটু থাম ধরে ফেলবে। বলছে আপনারা বাড়ি থেকে কাজ করুন না, রাস্তায় নামছেন কেন? এই বর্ষার সময়, বাদলের সময় কেউ রাস্তা নেবে? ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতে কাজ করুন। মাননীয় মনে হচ্ছে এই গ্রহে বাস করে না, উনি মনে হচ্ছে মঙ্গল গ্রহে বাস করে। মানে পশ্চিমবঙ্গে 11 কোটি লোক আইটি সেক্টরে কাজ করে, সেই ওয়ার্ক ফ্রম হোম হবে। আরে ওরা ফেরিওয়ালা, দিন আনে দিন খায়, মাঠে না নেমলে খেতে পাবে না, ওই দিনে ওর বাচ্চার দুধ কিনতে পারবে না, ওর বৃদ্ধ মায়ের ওষুধ কিনতে পারবে না। এই দিনে মাননীয়া আপনার কি বুদ্ধি এত ক্ষুদ্র হয়ে গেছে? ওয়ার্ক ফ্রম হোম করে বানালো, তো আলুর চপ পটল বিক্রি করে। আপনি তো বলেছেন তেল বাজার দোকান করতে, তো তেলে বাজার দোকান কি ঘরের মধ্যে হয়ে যাবে? লোক কি, আচ্ছা আপনার ঘরে তো তেলে বাজার দোকান করবে, সব বাংলার লোককে ও আপনার ঘরে যাবে, কিনতে চলে যাবে বর্ষার মধ্যে। মানে যে কিনতে যাবে সে, তাকে তো জল বেরোতে হবে। যে কিনতে যাবে সে তো ওই রমাপ্রসাদ গোয়েঙ্কাদের পাল্লায় পড়ে যাবে, পুড়িয়ে দেবে, ইলেকট্রিক শক দিয়ে দেবে। মানে আমি এই ক্রেতাদের কথা বলছি, বিক্রেতা না হলে ঘরে বসে করলো। মানে আপনি অভিষেক আলুর চপ বেগুনি ভাজলেন, মুড়ি রাখলেন, চা করলেন, গরিব লোক তো আপনি। তো আমরা কিনতে গেলাম, ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে তো। আপনার তো ইন্ডাস্ট্রি ওই আলুর চপ বেগুনি ইন্ডাস্ট্রি, চপসি ঢপসি, ওই চপ ঢপ অরিজিনাল। এবার আমি তো কিনতে যাবো, আমি আর তুমি কিনতে যাবো, তো সেখানে সঞ্জীব গোয়েঙ্কাদের তার রাস্তা থাকবে না, তো কে কিনবে? আপনি তো ঠান্ডা যাবেন, চপ তৈরি করে ঠান্ডা হয়ে কে খাবে? গরম দিতে হবে, তখন বৃষ্টি হচ্ছে, ধরুন আপনি চপ ভাজবেন, তো বৃষ্টির মধ্যে তো নামতে হবে না, ঠান্ডা করে কিনতে যাবে, ছাতা নিয়ে চলে যাবে। ছাতাতে আবার লোহার ওটা জানো তো, লোহা, ওটাকে অন্য করতে হবে, এমন ধাতু করতে হবে যাতে ইলেকট্রিক পরিবাহী না হয়, অপরিবাহীতে না হয়। ফলে ছাতা শিল্প চেঞ্জ করতে হবে। কিন্তু কাঠের মধ্যে ইলেকট্রিক আসে না, ভিজে কাঠে আসে, যেমন উনি তো সবই জানেন, কিন্তু বিজ্ঞানী মানুষ। ফলে দিদি আর কত চাই? মা দুর্গা ওটা তো আবদারি হয়ে গেছে। এখন মা দুর্গা কার? মা দুর্গা কোনো চিন্তা করছে না তো, আমি বিজেপির না আমি তৃণমূলের? মা দুর্গা কোনো চিন্তা, মুখে আত্মীয় আছে। আর আমি বাংলায় গেলাম, আমি কার হলাম? আমি সজল ঘোষের না ওই বিশাল মুসলমান নাম করা
চেতলার ববিদা আমি কার সজল দেশ থেকে ভালোবাসছে, অপারেশন সিন্ধু কখনো অমিত শাহ যাচ্ছে, অন্তত দেশের প্রতি ভালোবাসাটা আছে থিমের মধ্যে। ববিদার কার প্রতি, আচ্ছা ববিদার কাজ করতে পারে, এবার থিম দিতে পারে কোরআন তেলাওয়াত থিম, যে কোরআন পড়ে ইসলাম না, অর্থাৎ হিন্দু ঠিকিদারিটা কোরআন পড়লো, কোরআন পড়ে তার মধ্যে বোঝা দেওয়া হলো ইসলাম আসল ধর্ম, বাকি সব ফালতু ধর্ম। ঠিক আছে, ইসলাম হচ্ছে 70 ধর্ম, সবাই ইসলাম নিয়ে নামাজ পড়ছে। এটা যদি সুন্দর করে চেতলা পুজো দেখানো কি সুন্দর হয় না, পুজো কিন্তু লোক খাবে, এটা কিন্তু কারো মাথায় আসেনি। না কাজী মাসুমাতের মধ্যে দুষ্টু স্ত্রীদের মাথায় এসছে, কুস্তপক্ষের মাথায় এসছে। দিদি কুস্তপক্ষের কথা একটু নিন, এটা কিন্তু ভালো থিম হবে। এবং আমি গ্যারান্টিতে বলছি, যদি ফিরহাদ হাকিমের চেতলাতে এটা করা হয় যে কলেমা পড়ে ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইসলামীকরণ এবং উর্দুভাষী করা, 50% বাঙালি, 50% বেশি উর্দুভাষী হয়ে গেল। এইটাকে যা চিত্রকল্পে দেখা, যেটা বলেছে সেটা করছে, বলে পারবে না, করে দেখিয়ে দেবে মেয়র বলে কথা। উফ, অসাধারণ, গোটা ওয়ার্ল্ড থেকে দেখতে আসতো যে দলে 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 ইসলাম দিচ্ছে। ওখান থেকে ডোনাল্ড ট্রাম্প খোঁজ দিত, চারিদিকে খোঁজ দিত কীভাবে ইসলামে আসতে পারে, মানে ইসলামে আসার যন্ত্র কারাতে আছে, ফিরাতে আছে। এবং সেই ওটা উদযাপন করছে কোথায়, পুজো প্যান্ডেলে। বাংলাদেশের পুজো প্যান্ডেলে কোরআন পাওয়া গিয়েছিল, তাই তো মার মার মার, এখানে মোল্লারা মারতে পারে না, কারণ দিদির ঊর্ধ্বে কোনো মোল্লা নেই, কারণ দিদি মোল্লাদের বাসিহা। যতই ফিরহাদ হাকিম তার পুজো মণ্ডপে ওই কোরআন তেলাওয়াত দেখাক না কেন, কোনো মুসলমান লেগে যাবে না, কারণ মুসলমানরাই পায়ে থাকতে পছন্দ করে, এমন একটা জাতি। তাই দুধের গাই হিসাবে সর্বজন বিদিত, সর্বজন গ্রাহ্য, স্বীকৃত একটা ধর্ম সম্প্রদায়, যাদেরকে নিয়ে শুধু লোক হাসি ঠাট্টার খিল করে। অন্যদিকে দেখা যাচ্ছে সুরজি সঙ্গের পুজো উদ্বোধনী মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যদি আমি আপনাদের আশীর্বাদে ফেরত আসি, কোথাও কি যদি আবার আসি, কোথাও কি উনি ভয়ের প্রকাশ ঘটালেন? দিদি মানে জনগণ, দিদি আসতে চান না, তিনি ক্লান্ত, তিনি ক্ষমতা চান না, তিনি মানুষের হৃদয়ে বসবাস করতে চান। তার মধ্যে এক দেবত্ব শক্তি তৈরি হচ্ছে। তিনি আগে ছিলেন স্বামী বিবেকানন্দ, একটু জেন্ডারে গন্ডগোল হয়েছে, তারপর শ্রী শ্রী চৈতন্যদেব, জেন্ডারে গন্ডগোল, দুটো জেন্ডার ঠিক আছে, রানী রাসমণি মহিলা মহিলা জেন্ডার ঠিক আছে, আর একটা হচ্ছে মা শারদা। শুনলাম নাকি নিছেন মা কালীও হয়ে যাচ্ছে, আর ভাইপোকে ছোটখাটো পথ, বেশি বড় পথ, স্বামী বিবেকানন্দ ভাইপো। হায়রে হায়রে রবীন্দ্রনাথ ঠাকুর, আমি জানি আপনার গীতাঞ্জলি আর কেউ পড়ে না, সবাই আপনার থেকে উন্নত মার্গের লেখা কথাঞ্জলি পড়ে। রবীন্দ্রনাথ এখন তুচ্ছ, দিদি রবীন্দ্রনাথ হতে পারত, দিদিকে কেউ রবীন্দ্রনাথ বলতো লেখিকা হিসাবে, শিল্প সাহিত্য নাটক কবিতা গান পুরো রবীন্দ্রনাথ। তাহলে চাঁচল কলেজে এই সোহেল রবীন্দ্রনাথের ছবি পাওয়া, দিদির ব্যাপার আছে, রবীন্দ্রনাথ ছবি পাওয়া। হায় রবীন্দ্রনাথ, আপনি দিদির মধ্যে ভর করে আবার পৃথিবীতে ধরা ধরে আসুন, আবার আপনার জয় করা। ফলে সব যখন দিদি পেয়ে গেছে, দিদির কি আর জমা দিতে থাকবে? দিদি ঋষি অরবিন্দ হয়ে যাবে। পন্ডিচারির মতো কোনো জায়গা ঠিক করা আছে, চোখ সাধনায় রত হবে। তারপরে তার ছবির মধ্যে একটা অন্যরকম ভাব আসবে, একটা কিরকম দেবতা দেবতা ভাব। দেবী ওম দেবী মা মমতাময়ী মাতি দেবী পরম ভূতে, ভূত হবে না, জিন হতে পারে, ভূত হিন্দুদের, জিন মোল্লাদের। দিদির মধ্যে মোল্লা মোল্লা একটা ভাব আছে, মাথায় কাপড়ে তিনি ছড়িয়ে দিয়েছেন মাথায় কাপড়। তিনি ইফতার পার্টির মাথায় কাপড়কে পূজা মণ্ডপে দিতে পেরেছেন। এই যে ঐক্য, এই যে ভাব, ভালোবাসা, দিবে আর নিবে, মিলাবে মিলবে, যে মিলিয়ে দেওয়া, ওদের মাথায় কাপড় তোমাদের মাথায় কাপড় এক হয়ে যায়, সব মিলিয়ে দিন এসেছিল নারীর সম্ভব, নারীর সৌজন্য। দিদি তার দিদি সবকে মিলিয়ে দিতে পারে। দিদি ধর্ষককে ধর্ষিতার সাথে মিলিয়ে দিতে পারে, ধর্ষিতা টাকা পায়,
ধর্ষকও দিদির আশীর্বাদ পায়। নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য তার জিএসটি হার কমে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন তিনি একমাত্র কাণ্ডারি যার উদ্যোগে এই জিএসটি কমেছে। দিদি মিথ্যে বলতে পারে। এই মোদিজিতে সব লোক প্রস্তাব ওরা সব ফালতু কথা। দিদি জিএসটি কমিয়েছে, অর্থাৎ জিএসটি কমানোর জন্য যে দোকানে দোকানে আমি শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিচ্ছি পিকেটিং করে। জিএসটি কমানোর আসল লোক নরেন্দ্র মোদী নয়, জিএসটি কমানোর আসল লোক মমতা ব্যানার্জি। তাই আপনি মমতা ভদ্রতা করেন, মমতা জয়গান করুন বিজেপির প্রত্যেকটা লোক। তোরা যা করিয়েছে দিদি করিয়েছে। যেমন 100 দিনের কাজের টাকা লোমা, 100 দিনের কাজের টাকা দিদিও দিচ্ছে না, মানে কেন্দ্র সরকার দিচ্ছে না, মোদী কথা শুনেছে, এটাও দিদি করিয়েছে। এসআইআর দিদি যাই বলুন বাইরে, মোদিজি বাস্তবায়িত করছে, দিদি করিয়েছে। সিএএ মোদিজি বাস্তবায়িত করেছে, দিদি করিয়েছে। মোদিজি তো দিদি করেই চলে। বললাম ভাইরা ওবিসি রিজার্ভেশন বাতিল, দিদি করিয়েছে। ও বললাম ভাইরা ভালো, মোদিজি দিদির কথা শুনেন, তাই ওটা মানে না। 3 তালাক বন্ধ মোদিজিরা করেছে, ওটা দিদি করিয়েছে। বললাম মৌলী ভাইরা ভালো আছেন তো, আপনার 3 তালাক বন্ধ হয়েছে, বিয়ে সাজেও কেন 4টে করে উঠেছিল কেন, দিদি করিয়েছে। যত কিছু কাজ, যেমন ধরুন আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া, দিদি বলে দিয়েছে আমাদের লোকেরা সব আবাস যোজনার টাকা চুরি করে দেবেন না, দেয়নি। মোদি শোনে কথা। 100 দিনের কাজের টাকা পার্টির লোকেরা লুট করেছিল, দিদি এত সৎ লোক নিজের পার্টির লোককেও ছাড়বে না, তাই দিদি মোদিকে বলে দিলেন 100 দিনের কাজের টাকা দেবেন না। আমি চাইলেও দেবেন না, আমি চাওয়ার অ্যাক্টিং করব, দেবেন না। মোদি দেয়নি, কিন্তু মোদির সাথে গোপন কথা আছে, দিদি বলে দিয়েছে দাদা 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 আমি না আপনাকে একটু গাল, হ্যাঁ আপনাকে বলবো ফদল কুতকুত বলবো, অফিসারকে নাড্ডা কাড্ডা চাড্ডা বলবো, নাড্ডাজিকে আপনার তোমার দড়ি পুড়িয়ে দেবো কথা বলবো, রাগ করবেন দাদা, ও তো ভালোবাসি দাদা। এটা না বললে না লোক না ভুল করে মোল্লারা যাহাই তৃণমূল তাহাই বিজেপি বলে বলছে। আপনার কাজ দিলে মোল্লারা বুঝবে যে আপনি আমি আলাদা, তখন আমাদের ভোট দেবে। দাদা তুমি হিন্দু ভোট দিয়ে থাক, আমি এমন করবো যাতে হিন্দু ভোটটা তোমার দিয়ে দেবে, আর তুমি এমন করো যেন মোল্লা ভোটটা আমার দিয়ে দেবে। কি সুন্দর সই করেন না, তুমিও সুখে থাকো আমিও সুখে থাকো, টাটা।